দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মৎস্য অধিদপ্তরে 284টি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে আপনি অনলাইনে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন এটা হচ্ছে সেই ফর্ম। এই ফর্মটা পূরণ করতে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার কাছে পরীক্ষার জন্য এসএমএস যাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন 284টি পদে মৎস্য অধিদপ্তরের আওতায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এর আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। সো এর আবেদন ফর্মটি আপনি অনলাইনে খুব সহজে কিভাবে নির্ভুলভাবে পূরণ করবেন এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব এবং ভিডিও শেষে বলে দেব আপনি আবেদন সাবমিট করার পর আপনার পরীক্ষার ফির টাকাটা আপনি কিভাবে দিবেন সেই বিষয়টা। মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এর পাশাপাশি যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ গভট জব সার্কুলার বিডি এই পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। চলে আসলাম মূল ভিডিওতে। আমরা কিন্তু অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করবো, তার জন্য আমাদের একটা পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে এবং একটা স্বাক্ষরের প্রয়োজন হবে, আর আপনার এসএসসি তথ্য এবং অন্যান্য যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা প্রয়োজন হবে। সো কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সেই বিষয়টা নিয়ে কিন্তু গত ভিডিওতে আলোচনা করেছি। তারপরেও যদি কারো এই সার্কুলারটার পিডিএফটা প্রয়োজন হয় তাহলে আপনারা জাস্ট স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এই ফিশারিজ এই লেখাটুকু আমাদের যে ভিডিওটা আমরা করতেছি এখন এই ভিডিওটা কিন্তু আমরা একটু পরে আমাদের ফেসবুক পেজে পোস্ট করব। সো ওইখানে গিয়ে জাস্ট কমেন্টে আপনারা ফিশারিজ লিখবেন, দেখবেন মেসেজের মাধ্যমে আপনাকে আমি এর পিডিএফ লিঙ্কটা আপনার যে মেসেঞ্জার আছে বা আপনাকে লিঙ্কটা অটোমেটিকলি কিন্তু পাঠিয়ে দেবো। ঠিক আছে, জাস্ট আপনারা ফিশারিজ লিখবেন, ঠিক আছে, কমেন্টে, ঠিক আছে, লিখলে আমরা কিন্তু অটোমেটিকলি আপনাকে এটা পাঠিয়ে দেবো। মনে রাখবেন এটা কিন্তু শুধুমাত্র ফেসবুকে ফিশারিজ লিখলে আপনি এই যে সার্কুলারটি আছে এটা পিডিএফ ফাইলটা পাবেন। আপনারা ইউটিউবে যারা দেখতেছেন তারা কিন্তু এটা লিখতে পাবেন না, তারা লিখলে এটা পাবেন না, এটা আপনাকে ফেসবুকে গিয়ে আমাদের পেজে গিয়ে লিখতে হবে। তো আমরা মূল টপিকে আসে অনেক আলোচনা করলাম। এখন দেখেন এই যে ওয়েবসাইট আছে dof.teletab.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে যে কোনো একটা ব্রাউজার নিয়ে অ্যাড্রেস বারে গিয়ে আপনাকে লিখতে হবে dof.teletab.com.bd। প্রথমে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এই ওয়েবসাইটে আসার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে। এখানে এসে আমরা যেহেতু আবেদন করব আমরা জাস্ট এই অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে অ্যাভেলেবল সার্কুলার দেওয়া, তো এখানে এই যে অপশনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, এটা নীল রং হয়ে যাবে, দেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি যে পদে আবেদন করতে চান আপনি সেই পদটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি অফিস সহায়ক পদে আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অফিস সহায়ক আমি সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে এসে জাস্ট নো বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে আবেদন ফর্মটা দেওয়া হবে। দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে, কোন পদের জন্য আমরা আবেদন ফর্মটি পূরণ করবো সেটাও কিন্তু উপরে দেওয়া আছে। সো এখানে এক এক করে নিজের নাম বাংলায় ইংরেজিতে বাবা মায়ের নাম সহ এ টু জেড কিন্তু আপনাকে ফর্মটি এতে লিখতে হবে। সো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, কারণ এখানে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, আপনি কিন্তু সেক্ষেত্রে এসএমএসও পাবেন না, পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। সো একটু সময় নিয়ে হলেও ধৈর্য সহকারে দেখবেন। সো এই ফর্মের প্রথমে দেখেন অ্যাপ্লিকেন্ট নেম দেওয়া আছে, আপনার নাম এসএসসি সার্টিফিকেটে ঠিক যেভাবে আছে অনুরূপভাবে আপনাকে এখানে লিখতে হবে। দেন আপনার নামটা বাংলা এখানে লিখতে হবে। দেন এখানে বাবার নাম ইংরেজিতে লিখবেন, দেন বাবার নাম বাংলায় লিখবেন, ঠিক আছে। এরপর মায়ের নাম ইংরেজিতে লিখবেন, মায়ের নামটা বাংলায় লিখবেন। এরপর জন্ম তারিখ, এখানে আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনাকে এটা ফিল আপ করে দিতে হবে। এরপর ন্যাশনালিটি বাংলাদেশি দেওয়াই থাকবে। এরপর দেখেন রিলিজিয়ন, সো এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই কিন্তু আবেদন করতে পারবে, আমরা যার যার ধর্ম সেটা সিলেক্ট করে দেবো। দেন এখানে কিন্তু মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে এবং যারা তৃতীয় লিঙ্গে তারা কিন্তু আবেদন করতে পারবে। সো আমরা যেহেতু এই প্রার্থী মেল সো আমি মেল সিলেক্ট করে দিলাম। এরপর ন্যাশনাল আইডি, এই প্রার্থীর কিন্তু ন্যাশনাল আইডি কার্ড এখনও হয়নি, এই কারণে আমি এটা নো দিয়েছি। আপনারা যদি ন্যাশনাল আইডি কার্ড হয়ে থাকে তাহলে এটা ইয়েস দিয়ে ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, আমি এটা নো করে দিচ্ছি। দেন জন্ম নিবন্ধন সনদ যেহেতু আছে তাই আমি এটা ইয়েস করে দিয়েছি। যাদের ন্যাশনাল আইডি আছে তারা এইখানে ইয়েস করে দেবেন, দিয়ে এই বার্থ সার্টিফিকেট এসে নো করে দেবেন, ঠিক আছে। দুটো দেওয়ার দরকার নেই, যে কোনো একটা দিলেই হবে। আমি জন্ম নিবন্ধন নাম্বারটা বসিয়ে দিলাম। এবার পাসপোর্টে নো করে দিয়েছি। ম্যারিড ছাড়া যদি বিবাহিত হয় ম্যারিড দিবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন, যদি ডিভোর্সি হয় তাহলে এখানে আদার্স ব্যবহার করবেন। এরপর মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই নাম্বারে কিন্তু এসএমএস করে আপনাকে পরীক্ষার তারিখ জানানো হবে। সো উপরে যে নাম্বারটা দিবেন কনফার্ম মোবাইল নাম্বারটার নিচেও সেটাই ব্যবহার করবেন। এরপর ইমেল আইডি দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর আসে কোটা,
কোটার এখানে যেহেতু এর কোনো কোটা নাই, তাই আমি নট অ্যাপ্লিকেবল ব্যবহার করব। দেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস মানে বিভাগীয় প্রার্থী কিনা, ধরেন সরকারি চাকরি যে করতেছেন তাদের ক্ষেত্রে এটা অপশন, এটা যদি কারো না থাকে সেক্ষেত্রে আপনার নট অ্যাপ্লিকেবল ব্যবহার করবেন। এরপর আসি প্রেজেন্ট অ্যাড্রেস, যেটাকে আমরা বর্তমান ঠিকানা বলি। সো বর্তমান ঠিকানায় প্রথমে যদি তো আপনার বাবা জীবিত থাকে তাহলে এখানে বাবার নাম দিবেন, যদি বাবা না থাকে তাহলে মায়ের নাম দিবেন। বাবা মা যদি কেউই না থাকে সেক্ষেত্রে আপনার লিগ্যাল যিনি গার্জিয়ান তার নামটা এখানে দিবেন। এরপর আপনার গ্রামের নাম লিখবেন, আপনার জেলা, থানা এবং আপনার যে পোস্ট অফিস সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এরপর পোস্ট কোডটা লিখবেন। এরপর যদি আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করলে এটা অটোমেটিকলি ডান পাশে বসে যাবে। ঠিক আছে, এরপর আসি শিক্ষকতার যোগ্যতা তথ্য। এসএসসি বা সমমানের তথ্য চাওয়া হয়েছে। যদি স্কুল থেকে পাস করেন তাহলে এসএসসি দেবেন, মাদ্রাসা থেকে পাস করলে দাখিল দিবেন, এসএসসি ভোকেশনাল টেকনিক্যাল বোর্ড থেকে পাস করলে এসএসসি ভোকেশনাল দিবেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাস করলে এসএসসি ইকুইভ্যালেন্ট দিবেন, যারা সেভাবেই দিবেন। এরপর রোল নাম্বার দিবেন, আপনি সায়েন্স, কমার্স, আর্টস কোনটা থেকে পাস করেছেন সেটা উল্লেখ করবেন, বোর্ডের নাম, এরপর জিপিএ 5-এর মধ্যে কত পেয়েছেন সেটা উল্লেখ করবেন, পাশের বছরটা উল্লেখ করবেন। যদি আপনার এইচএসসি তথ্য থাকে তাহলে ইফ অ্যাপ্লিকেবল এই অপশনটিতে ক্লিক করে এটা বসিয়ে দেবেন। সো এই প্রার্থীর এসএসসি এবং এইচএসসি দুটাই পাস করেছে, তাই আমি দুটাই বসিয়ে দিলাম। এরপর দেখেন নিচে চলে আসবেন, নিচে লেখা আছে ভেরিফিকেশন কোড। এই যে কোডটা আছে এই কোডটা জাস্ট আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। সো আমি এই কোডটা লিখে দিচ্ছি। এই কোডটি দেওয়ার পরে কিন্তু নিচে একটা অপশন আছে, আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইড অ্যাভভ আর কারেক্ট, মানে আমি ডিক্লেয়ার দিচ্ছি যে আমার উপরে তথ্যগুলো সঠিক আছে। দেন এই টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সাবমিট দেওয়ার আগে একবার ভালোভাবে দেখবেন যে তথ্যটা ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আবেদনটি প্রিভিউ হবে। এই প্রিভিউ অপশনে যদি আপনার দেখতে পারেন আপনি যে এখানে কোনো তথ্য ভুল আছে তাহলে কিন্তু আপনি এডিট করতে পারবেন। বাট আপনি যদি ফাইনাল সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু আপনি আর এডিট করতে পারবেন না। তাহলে এখানে দেখেন লেখা আছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। সো এখানে ফটো সাইজ হচ্ছে 300x300 পিক্সেল। যারা এই সাইজের ছবি করতে চান তারা ভিডিওটা ডেসক্রিপশন চেক করে দেখবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। খুব সহজে মোবাইল ফোন দিয়ে এই সাইজের ছবি ও স্বাক্ষর করে নিতে পারবেন। দেন আপলোড অ্যান্ড চেঞ্জ ফটো, এই ব্রাউজারে ক্লিক করে প্রথমে ছবিটা আপলোড দিয়ে নিলাম, দেন এখান থেকে সিগনেচারটা আমি আপলোড দিয়ে নিলাম। সো ছবি আর স্বাক্ষর দেওয়া শেষ। দেন এই টিকমার্কে ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। আমি আবারও বলে দিচ্ছি, এই সাবমিট বাটনে ক্লিক করার আগে ভালো করে চেক করে দেখবেন তথ্যগুলো ঠিক আছে কিনা। সাবমিট করলে কিন্তু আর এডিট করা যাবে না। আমি সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবেদন ফর্মটি সাবমিট হয়ে যাবে। এবং দেখেন অলরেডি আমাকে অ্যাপ্লিকেন্ট কপি দেওয়া আছে এবং এখানে আনপেইড লেখা আছে। সো আপনি যখন টাকা জমা করবেন তখন কিন্তু এটা পেইড লেখা আসবে। সো দেখেন এখানে আপনার ইউজার আইডি অলরেডি দেওয়া হয়েছে এবং এখানে নাম, পিতার নাম, মাতার নাম ডিটেলস কিন্তু চলে আসছে। সো এই ফর্মটা আপনাকে প্রিন্ট করে রাখতে হবে বা ডাউনলোড করে রাখতে হবে, পরীক্ষার সময় কিন্তু এটা প্রয়োজন হবে। সো এতক্ষণ কিন্তু আমরা দেখলাম যে কিভাবে আবেদন ফর্মটি সাবমিট করতে হয়। দেন আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আবেদন ফর্মের টাকাটি জমা করতে হয়। যেমনটা সার্কুলারে দেওয়া আছে আবেদন ফর্মের টাকা, আমরা দেখে নিই কত টাকা। সো সার্কুলারে দেওয়া আছে এখানে, এই যে দেখেন দেওয়া আছে 1 নং হতে 6 নং পদের জন্য 112 টাকা, 7 নং পদের জন্য 50 টাকা। আবেদন সাবমিট করে ঠিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। সো জমা দেওয়ার জন্য প্রথমে আপনাকে টেলিটক সিমে রিচার্জ করে নিতে হবে, নেওয়ার পর মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DOF স্পেস ইউজার আইডি। একটু আগে কিন্তু একটা ইউজার আইডির কথা বলেছি, ওই ইউজার আইডিটা দিয়ে মেসেজটি 16322-তে সেন্ড করতে হবে। সেন্ড করার সাথে সাথে আপনার কাছে মেসেজ আসবে, নাম থাকবে, কত টাকা কেটে নেওয়া হবে সেটা থাকবে এবং 8 সংখ্যার একটা পিন নাম্বার থাকবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DOF স্পেস ইয়াস স্পেস, ওই পিন নাম্বারটা দিয়ে মেসেজটি 16322-তে সেন্ড করতে হবে। সেন্ড করলে আপনাকে একটা আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, ওই আইডি এবং পাসওয়ার্ড ভালোভাবে রাখবেন। পরবর্তীতে আপনার ওই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনার এডমিট কার্ডটি উত্তোলন করে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।